এবার দেখাবো বিধানসভার খবর। বিধানসভায় বিরোধীদের আজকে হইহট্টগোল এবং ওয়াকআউট মূল্যবৃদ্ধির প্রতিবাদে। আজকে যদিও আলোচনা করতে দেওয়া হয়েছে, স্পিকার আলোচনায় অংশ নিতে দিয়েছেন, আলোচনায় অনুমতি দেওয়ার পরেও বিরোধী দলের আজকে প্রধান বিরোধী দলের আজকে ওয়াকআউট, থালা, স্লোগান, পোস্টার নিয়ে স্লোগান এবং স্লোগানের পর ওয়াকআউট। আলোচনায় অংশগ্রহণ করেও হট্টগোল, অধ্যক্ষের তোপের পরেই ওয়াকআউট। এত দাম খাবো কি? মমতা যাবে কি? এত দাম খাবো কি? মমতা যাবে কি? এত দাম খাবো কি? মমতা যাবে কি? মুলতবি প্রস্তাব আনা হয়েছিল, মুলতবি প্রস্তাব আনার পরে আলোচনার আর সুযোগ দেওয়া হয়েছিল। আলোচনার সুযোগ দেওয়ার পরেও বিধানসভা থেকে বিজেপি ওয়াকআউট করে এবং তারপরে বিজেপি বিধানসভার বাইরে, কক্ষের বাইরে এসে স্লোগান, থালা এবং পোস্টার নিয়ে স্লোগান দেয়। জিনিসপত্রের দাম বেড়েছে, সেই দাম কমানোর ক্ষেত্রে রাজ্যের টাস্ক ফোর্স সম্পূর্ণরূপে ব্যর্থ, কালোবাজারি হচ্ছে। এমনকি শোনা যাচ্ছে যে এক অংশের পুলিশ এই কাজের সাথে যুক্ত হচ্ছে। গোডাউন মাল থেকে খালাস করা, ট্রাক অন্য রাজ্যে যাওয়া আসা, সব ক্ষেত্রেই রাজ্যের সরকারের একটা অসহযোগিতার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। বিধানসভার অধ্যক্ষ, যেটা বলছিলাম, বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি সুযোগ দিয়েছিলেন আলোচনা। তিনি বললেন যে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আর পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন এটা তো রাজ্যের বিষয় নয়, এটা তো কেন্দ্রের বিষয়। ওরা বারবার বলতেন যে ওদের নাকি আলোচনা করার সুযোগ দেওয়া হয় না। আজকে হচ্ছে সুযোগ দিয়েছি। ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে, বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন। এটাই তো হওয়া বাঞ্ছনীয়। শুনতে তো হবে সবাইকে, শোনার মতো ধৈর্য থাকা দরকার, মানসিকতা থাকা দরকার। এবং আজকে অনভিপ্রেত যে চলে যাওয়াটা, এটাও খুব অনভিপ্রেত, এটা ঠিক কাজ করে না। দ্রব্যমূল্য বৃদ্ধিটা কিন্তু কেন্দ্রেরই বিষয়। যে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টে যে কন্ট্রোল করার অধিকার ছিল দাম বৃদ্ধি হলে, সেটা পুরো আইনটাই তুলে দিলেন, ফলে ওটা উঠে গেল, কন্ট্রোল করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জন্য তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য তো আমরা দায়ী নই, কেন্দ্রীয় সরকার দায়ী। এইটাকে ওরা অস্বীকার করছেন। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী টাস্কফোর্স করে প্রতিদিন যেভাবে জিনিসের দাম কমিয়েছেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের আশেপাশের সব রাজ্যে আলু এই মুহূর্তে 50 টাকা। বিধানসভা থেকে চলে যাচ্ছি পুরসভায়, শিলিগুড়ি পুরসভায়। শিলিগুড়ি কর্পোরেশনে এইটা বিজেপির বিক্ষোভ। বিজেপি আজকে শিলিগুড়ি পুরসভা অভিযান করে দুর্নীতির প্রতিবাদে। দুর্নীতির প্রতিবাদে, পুরসভার দুর্নীতির বিরুদ্ধে আজকের এই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা পুরসভার ভেতরে বিজেপি নেতৃত্বের, এবং তারপরে অবস্থান বিক্ষোভে বসে পড়লেন বিজেপি নেতৃত্ব, বিজেপি কর্মীরা। গত ইঙ্গিত সকালেই দিয়েছিলেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, যে এখানে শিলিগুড়ি পুরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির প্রতিবাদে আজকে পুরসভা অভিযান হবে। সেই অনুযায়ী পুরসভা অভিযান হলো, যদিও পুলিশ আটকাতে পেরেছে। আটকানোর সঙ্গে সঙ্গে রাস্তায় বসে পড়লেন বিজেপির নেতা কর্মীরা। অভিযান এ ব্যর্থ পুরো বোর্ডের বিরুদ্ধে, যে আজকে 2.5 বছর পার হওয়ার পরে যে প্রতিশ্রুতি এ পুরো বোর্ড দিয়েছিল সে একটাও পূর্ণ হয়নি। এরা মূলত তিনটা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা জল আবর্জনা এবং যানজট। তিনটার মধ্যে একটা প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। যখনই আমরা কোনো কথা বলি, এরা বলছে নাকি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, কিন্তু এদের নেতা মন্ত্রীদের বাড়ি গাড়ি সমস্ত সেটে উঠছে।